আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের মাথা আর লাউ দিয়ে একদম ঘরোয়া স্বাদের একটা মজাদার রেসিপি, যা খেলে আপনারাও বলবেন বাহ, এ তো একেবারে গ্রামের ঘ্রাণ। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ আর রাঁধুনি বাটা। এই দুটো একসাথে ভাজা হলে দারুণ একটা ঘ্রাণ বের হবে। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কষানোর সময় সব মশলার স্বাদ ঠিকঠাক বের হয়। এরপর বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সব মশলাগুলো এখন একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন তত বেশি স্বাদ বাড়বে রান্নায়। দেখতেই পাচ্ছেন মশলাগুলো থেকে কত সুন্দর তেল বের হচ্ছে। এমন হলে বুঝতে হবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউয়ের টুকরোগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যেন প্রতিটা অংশে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে। বন্ধুরা, সবসময় একটা কথা বলে থাকি, ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদ হয় দারুণ। লাউ সিদ্ধ করার জন্য আমরা এখন সামান্য পরিমাণ পানি দিচ্ছি। অল্প পানি দেওয়ার কারণ হলো লাউ থেকে রান্নার সময় নিজস্ব পানি ছাড়িয়ে স্বাদে আরও ভালো হবে তরকারি, তাই বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন তরকারি থেকে কতটুকু পানি ছেড়েছে। এখন নিচের তরকারিগুলো উপরের দিকে আর উপরের তরকারিগুলো নিচের দিকে নামাচ্ছি। এভাবে 2 দিক থেকে ভালোভাবে সিদ্ধ হবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন তরকারি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা করে একটু নেড়ে দেব। এখন দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথা। মাছের মাথা ভেঙে ছোট টুকরো করে আমরা দিয়েছি। সঙ্গে মাথার সাথে আমরা 2 টুকরো চাকও ভেঙে দিয়েছি। আপনারা চাইলে মাছের চাক দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। মাছের চাক দিলে তরকারির স্বাদ আরও ভালো হয়। মাছ বেশি দিলে তরকারিতে প্রোটিন এবং স্বাদের পরিমাণ বেড়ে যায়, খাবার আরও পুষ্টিকর হয়। আর বেশি মাছ থাকলে সবাই মজা করে খেতে পারে, বিশেষ করে মাছ পছন্দকারীদের জন্য তো বড়ই উপকার। এখন একটু সময় নিয়ে ভালোভাবে নাড়ব, যেন মাছগুলো তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য, যেন মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়। 3 মিনিট পর ঢাকনা খুলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। টমেটো দিলে তরকারির স্বাদে ভারসাম্য আসে। মশলা আর মাছের গাঢ় স্বাদের মাঝে একটা হালকা টক ভাব। এখন টমেটোগুলো বাকি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায় এবং সিদ্ধ হতে সাহায্য করে। টমেটো তরকারির ঝোলকে করে আরও সুস্বাদু ও হালকা টক। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কি সুন্দরভাবে গলে গেছে। এখন এতে দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ আর ভালোভাবে মিক্সড করে নিলাম। কাঁচামরিচ তরকারিতে শুধু ঝাল নয়, এরকম দারুণ সুঘ্রাণ এনে দেয়, যা পুরো রান্নাটাকে আরও ঘ্রাণে ভরে তোলে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কাটা ধনেপাতা। ধনেপাতাগুলো তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটি অংশে ছড়িয়ে যায় ঘ্রাণে। ধনেপাতা দিলে শুধু স্বাদ না, তরকারির রং আর পরিবেশন দুটিই হয় একেবারে অস্থির। ধনেপাতা শেষে দিলে ঘ্রাণ ও সৌন্দর্য দুটিই বাড়ে। রান্নার রেসিপি বাই সুমাইরা আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।